শুক্রবার স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের জন্মদিন উপলক্ষে তার বাড়ি খানাকুলের কায়বা গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আরামবাগের ব্লকপাড়া তৃণমূল কার্যালয়েও তার জন্মদিন পালন করা হয়। এদিন এই দুই জায়গায় স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। কায়বা গ্রামে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান, রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ, রামমোহন গবেষক দেবাশিস সেট, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ইমাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে আরামবাগ ব্লকপাড়া তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় সহ আরামবাগ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও নেতারা। ভারত রামমোহন রায়ের উত্তরসূরি শান্তিমোহন রায় তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো আজকে ওনার ১০৯তম জন্মদিন। তো খুব ভালো লাগছে, এখানে এসে খুবই ভালো লাগছে যে ওনার শান্তিবাবুর একজন সহযোদ্ধা সকলেই বাইরে উপস্থিত আছেন, সবাই ভালো লাগার বিষয় হতে পারে। আর এর থেকে শান্তিবাবুর সৌজন্য পুত্র চন্দনদা যেভাবে ওনার স্মৃতিকে ধরে রেখেছেন, আবার চন্দনবাবুর সুযোগ্য পুত্র আমার পাশে নাতি দাঁড়িয়ে আছে আমার পুত্র, চন্দনবাবুর পুত্র, তাহলে ওনার উত্তরসূরি আরেক উত্তরসূর যেভাবে ওনারা নাতি বা নাতনি যেভাবে ওনারা ধরে রেখেছেন বা সকলের সহযোগিতায়, এটা একটা অভূতপূর্ব বিষয়। খুব ভালো লাগছে। একজন স্বাধীনতা সংগ্রামীর জন্মতিথিতে আসতে পারাটাই তো পরম সৌভাগ্যের বিষয় বলে মনে করি। আমাদের জননেতা এবং স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের যে স্মৃতি কক্ষে আজকে আমরা সকলে মিলে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এখানে টাউন প্রেসিডেন্ট, টাউনের পক্ষ থেকে আমাদের যেমন প্রদীপ সিংহ রায় থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলররা থেকে আরম্ভ করে আমাদের নেতৃত্বরা, আমরা সকলের থেকে উপস্থিত থেকে আমরা ওনাকে শ্রদ্ধা জানালাম। তাই এখানে যেমন আমাদের শ্রদ্ধা জানানো হচ্ছে, ওনার কায়বা খানাকুলের যে কায়বা জন্মভূমি, সেখানেও সারাদিন কর্মসূচি চলছে, ওখানেও আমরা সকলে যাব, সেখানে যেও সেই কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করব। আচ্ছা, আজকে আমরা আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রাক্তন কালকে প্রয়াত হয়েছেন, সেই আমাদের সবার শ্রদ্ধেয় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। তারে তো আমরা পার্টি অফিসের আমরা বাইরে যাব, ওখানে যেয়ে তাকে 1 মিনিট নীরবতা পালন করে 9তম জন্মবার্ষিকী আমরা প্রত্যেক বছর আমার স্বর্গত পরমারাধ্য পিতৃদেবের জন্মদিনে আমরা অনুষ্ঠান করে থাকি, এবং এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক মঞ্চ থেকে পরিবেশন করা হয়। এখানে দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই যোগদান করতে পারে। এখানে জাতীয় পতাকা উত্তোলিত হয়, সর্বদলের লোক এখানে আসেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার জন্মদিন পালনের জন্য। আজকে আমরা সেই 109তম জন্মদিন পালন করলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি রাখি, কখনো রক্তদান শিবির, কখনো চক্ষু পরীক্ষা শিবির, কখনো শীতবস্ত্র প্রদান ইত্যাদির মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি, এবং থ্রু আউট দ্য ইয়ার সারা বছর আমরা এই শান্তিমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির মাধ্যমে আমরা কাজ করে যাই। আমি এই শান্তিমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির কনভেনার, আহ্বায়ক। তা আজকেও সেই অনুষ্ঠান আয়োজন চলছে। এই কমিটির সভাপতি হচ্ছেন মাননীয় ডক্টর রণজিৎ কুমার গোস্বামী মহাশয়, এবং ইনার কার্যকরী সভাপতি। আপনার বাবা ঠিক কিরকম মেজাজের মানুষ ছিলেন শান্তিমোহন রায়? ছিলেন গান্ধীবাদী নেতা, এবং তিনি ছিলেন নিরহংকারী। তিনি ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের মেম্বার ছিলেন, তিনি ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, তিনি ছিলেন হুগলি জেলার সভাপতি, কংগ্রেসের লোক ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের লোক ছিলেন, এবং তিনি আমাদের এই পুরসুরা কনস্টিটিউন্সির তিনি 3বারের বিধায়ক ছিলেন। 1967-এর বিধায়ক ছিলেন, 1969-এ তিনি বিধায়ক ছিলেন, তখন কোয়ালিশন সরকার ভেঙে গিয়েছিল। তারপর 1982-তে তিনি 5 বছর 87 অবধি
বিধায়ক ছিলেন, নির্বাচিত বিধায়ক ছিলেন। তিনি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রাজা রামমোহন রায় বেসিক ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা, রাজা রামমোহন রায় বালিকা বিদ্যালয় রাধানগরের প্রতিষ্ঠাতা, বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি গান্ধীবাদী ছিলেন, গান্ধীজির মন্ত্রশিষ্য ছিলেন। গান্ধীজির তিনি বিভিন্ন প্রোগ্রামে শিবিরে তিনি গেছেন এবং সর্বভারতীয় নেতা ছিলেন। সারা জীবন তিনি খদ্দর পড়তেন, নিরহংকারী মানুষ ছিলেন, দলমত নির্বিশেষে সবার কাছে তার গ্রহণযোগ্যতা ছিল। আজও যারা এই অনুষ্ঠানে এসছেন তারা যেমন তৃণমূলের লোকজন এসছে, কংগ্রেসের লোকজন এসছে, সিপিএমের লোকজন এসছে এবং হয়তো বিজেপিরও দু একজন এসে থাকে। এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে কমিটি আছে আমরা সর্বপ্রকার কাজ করে থাকি। সকালে প্রভাত ফেরি হয়েছে, পরবর্তী পর্যায়ে এখন স্মৃতিচারণ হচ্ছে, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিবেশিত হবে। এই হচ্ছে। এবং রাজা রামমোহন রায় ছিলেন আমাদের উত্তরসূরি। আমার স্বর্গত পিতৃদেব ছিলেন রাজা রামমোহন রায়ের বংশের পঞ্চম পুরুষ, আমি ষষ্ঠ পুরুষ। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম চন্দন কুমার রায়। আমি হচ্ছেন এই রায়বাগামে আমি থাকি। আমার কলেজ লাইফ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ওখান থেকে আমি গ্র্যাজুয়েশন করি। তারপরে আমার স্কুল লাইফ এইখানেই, সেকেন্দ্রপুর রায়কে বিবল মহাবিদ্যালয়, রায়কে বিবল মহাবিদ্যালয় উচ্চতর বিদ্যালয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।